আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন শুধু দেশের ভেতরের রাজনৈতিক ক্ষমতার পালাবদলের প্রশ্ন নয়, এটি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ও ভূরাজনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সম্প্রতি ঢাকার সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা চাপের মুখে পড়ায় বাংলাদেশ চীনের দিকে আরও নজর দিতে শুরু করেছে। এ পরিস্থিতিতে নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ হয়েছে, কারণ এটি কেবল জাতীয় রাজনীতির ফলাফল নয়, দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য নির্ধারণে ভূমিকা রাখতে পারে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২০২৪ সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের পর শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। এটি বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন এবং সেদিক থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও নির্বাচনের ফলাফলে গভীর আগ্রহী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ উপেক্ষা করে ভারত তাকে আশ্রয় দেওয়া ঢাকার অন্তর্বর্তী সরকার নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নয়াদিল্লির প্রতি অসন্তুষ্ট। এই পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের পথে হাঁটছে। ঢাকা চীনের কৌশলগত সম্পর্ক ইতিমধ্যেই দৃঢ়। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে চীনকে বেছে নেওয়ারও এই পরিবর্তনের ইঙ্গিত দেয়। চলতি বছরের জানুয়ারিতে দুটি দেশের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় ভারত সীমান্তের কাছে প্রস্তাবিত একটি বিমান ঘাঁটিতে ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ ফেলো জোশুয়া মন্তব্য করেন, ভবিষ্যতের নির্বাচিত সরকার যা কেউ হোক না কেন স্পষ্টভাবে চীনের দিকে ঝুঁকবে। অপরদিকে শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পুলিশি তথ্য অনুযায়ী ২০২৫ সালে প্রায় ৭০ জন সংখ্যালঘু নিহত হয়েছেন। ঢাকার দাবি, ভারতের উদ্বেগ কিছুটা অতিরঞ্জিত, তবে সম্পর্ক পুরোপুরি ভাঙেনি। জানুয়ারিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা সফর করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছেন। বিএনপি নির্বাচনে এগিয়ে থাকা এবং তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হওয়ার কারণে ভারত সাবেক প্রধানমন্ত্রীর সাথে সমবেদনা প্রকাশ করেছে। তবে নির্বাচনের সময় কিছু উত্তেজনা দেখা দিয়েছে। একজন বাংলাদেশি ক্রিকেটারকে হিন্দুত্ববাদী প্রতিবাদের কারণে আইপিএল থেকে বাদ দেওয়ায় ঘটনার সৃষ্টি। এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারত ছাড়াও অন্য দেশে টি-20 বিশ্বকাপ আয়োজনের আগ্রহও দেখিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, নতুন সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও ভারতের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ভাঙবে না। অবসরপ্রাপ্ত কূটনীতিক হুমায়ুন কবির বলেন, নির্বাচনের পর একটি নির্বাচিত সরকার, বিশেষ করে বিএনপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও স্থিতিশীল হতে পারে। জামাত ইসলামীও তুলনামূলকভাবে ভারতের প্রতি বাস্তববাদী অবস্থান নিয়েছে। চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে স্থাপন মানেই ভারতের সঙ্গে শত্রুতা নয়। ভারতের সাবেক কূটনীতিক দিলীপ সিনহার মতে, চীন দ্রুত অবকাঠামো দিতে পারলেও বিদ্যুৎ ও গার্মেন্টস খাতের জন্য প্রয়োজনীয় কাঁচামালে ভারতের বিকল্প নেই। হুমায়ুন কবির মন্তব্য করেন, বাংলাদেশের কৌশল হল দুই দেশের সঙ্গে সম্পর্ক একসঙ্গে বজায় রাখা সম্ভব। সংক্ষেপে, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন শুধুই দেশের রাজনীতির জন্য নয়, দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য ও কূটনৈতিক লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চীন ও ভারতের মধ্যে কৌশলগত ভারসাম্য রক্ষা, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা, সব মিলিয়ে ঢাকার এই নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।